পরিসংখ্যান বলছে রাজধানীতে অপরাধের হার কমেছে, তবে চাঁদাবাজি ও নৃশংস হত্যাকাণ্ড সহ কিছু ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। অপরাধ দমনে রাজধানীতে চলছে সাঁড়াশি অভিযান। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে আইন প্রয়োগ করতে পারলে অপরাধ অনেকটাই কমে আসবে। সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত। রুমমেটের অনৈতিক প্রস্তাবে রাজি ছিলেন না ২১ বছরের শাহীন। তাই বিরক্তি ও ক্ষোভ থেকে গেল ২৭ ফেব্রুয়ারি ওবায়দুল্লাহকে খুন করে সে। লাশ গুম করতে মরদেহ ৭ টুকরো করে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেলে দেয়। এতেও শেষ রক্ষা হয়নি। গেল ১৮ জানুয়ারি রাজধানীর গুলশানে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এছাড়া চাঁদার দাবিতে রাজধানীতে বিভিন্ন এলাকায় ঘটেছে সহিংস ঘটনা। বন্ধ করে দেয়া হয়েছিল মার্কেটও, যদিও আইন প্রয়োগকারী সংস্থা সেই চাঁদাবাজদের গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমার গাড়ির থেকে 2 দিন কানের থেকে জিনিস টান দেওয়া হয়ে গেছে, কানছিরা রক্ত পড়তে আছে, ওরা তো নিয়ে গেছে। শুধু চিন্তায় থাকতে আছে। আমরা এখানে আমার বস আছে তো, হ্যাঁ, আমি সব প্রায় না হলে তো 2000 খরচ আছে। পরিসংখ্যান বলছে গেল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে খুন হয়েছে 57টি। ফেব্রুয়ারি মাসেই হয় 16 খুন। 3 মাসে চুরির ঘটনা 305টি। ফেব্রুয়ারিতে চুরির রেকর্ড হয়েছে 84টি। 3 মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 130টি। এর মধ্যে ফেব্রুয়ারিতে 37টি। 3 মাসে দস্যুতা হয়েছে 73টি, যার মধ্যে ফেব্রুয়ারিতে 22টি। পুলিশ বলছে যে কোনো বিষয়ে থানায় অভিযোগ জানানোর সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্পেসিফিক এরকম কোনো অপরাধের তথ্য আমাদের কাছে নেই যেগুলো মানে ঊর্ধ্বমুখী, তবে সামগ্রিকভাবে অপরাধ প্রবণতাটা স্থিতিশীল রয়েছে। এই অপরাধ বিশেষজ্ঞের মতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয় এবং রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনোভাবেই অপরাধীদের বেপরোয়া মনোভাব বন্ধ করা সম্ভব নয়। এখন যে অপরাধগুলো হচ্ছে তার অনেক অপরাধের সাথে আমরা এটাও দেখছি যে কোনো না কোনোভাবে অপরাধীর একটা রাজনৈতিক পরিচয় আছে, অথবা তিনি অপরাধ করার পরে এখান থেকে পার পাওয়ার জন্য, মুক্ত হওয়ার জন্য তিনি কোনো না কোনোভাবে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়কে তিনি যে কোনো উপায় ম্যানেজ করতে পারে। পুলিশ অঙ্গনের সাথে বিচার অঙ্গনের একটা কার্যকরী সংলাপ প্রয়োজন। পুলিশ গ্রেপ্তার করলেও, আদালতে পাঠালো, অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে এসে আবার একই ধরনের অপরাধ করছে বা এর থেকে আরও বেশি ভয়াবহ অপরাধ করছে। কারণ কেউ যখন মনে করে, কোনো অপরাধী যখন মনে করে তাকে 1 মাস 15 দিন অথবা 3 মাসের বেশি আটক করে রাখার শক্তি নেই অথবা প্রক্রিয়া নেই, তখন সে কোনো কিছুকেই ভয় পাবে না, ভয় পায়ও না। সাময়িকভাবে অপরাধের সংখ্যা কম হলেও সমন্বয় না হলে এর নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।